আজ আমি বানাবো ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা আমি আগে কখনো বানাইনি, তবে আজকে নতুন। তো বরমশাইয়ের আবদার রাখতে আমিও কিন্তু বানিয়ে ফেললাম। তো চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এখানে কিছু পুঁই শাক কেটে নিয়েছি, আর সাথে কিন্তু মুসুরের ডাল ধুয়ে রেখেছি, আর এখানে কিছু এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা, আর রয়েছে রসুন। তো দেখো এবার একটা পরিষ্কার গামলা নিয়ে নিয়েছি, তাতে কেটে রাখা পুঁই শাক, আর হ্যাঁ তার সাথে কিন্তু একটা আলুও দিয়েছি। ভালো করে ধুয়ে তাতে কিন্তু সেই ভিজানো ডালগুলো দিয়ে দিয়েছি। এর ভেতরে অ্যাড করব 1 চা চামচ লবণ, তার সাথে অ্যাড করব 1 চা চামচ হলুদ। এরপরে দিয়ে দেব বেটে রাখা সেই মশলাগুলো এক এক করে কিন্তু সব আমি দিয়ে দেব। তো এখানে দিচ্ছি আদা বাটা, এবার দেব রসুন বাটা, তারপরে দেব জিরে বাটা। সবগুলো উপকরণ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এর সাথে অ্যাড করব কিছুটা পরিমাণে কিন্তু যা যা দেওয়ার ছিল আমি সবগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এবার এটা কিন্তু আমি খালি হাতে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমি 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। নতুন নতুন কিছু রান্না ট্রাই করতে বেশ ভালো। তোমরাও কারা কারা আছো বলো, নতুন নতুন রান্না ট্রাই করো, আমার তো ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কিন্তু একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা হালকা গরম হলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। এবারে তেলটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে গরম হলে এবার এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে পাঁচফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে এবার দিয়ে দেবো 2টো এলাইচি। তারপরে কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার কিন্তু এখানে সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এবার এর ভেতরে অ্যাড করব কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা। তো মিডিয়াম আঁচে রেখে এবার কিন্তু আমি এগুলোকে আর কি ভালোভাবে ভেজে নেব, যাতে একটু লাল লাল হয়ে আসে। তো এখানে দেখো আমার কিন্তু ভাজা কমপ্লিট, লাল লাল হয়ে এসেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দেব সেই ম্যারিনেট করা। তো অনেকদিন করে এই রেসিপিটা বানাবো করে আর কি বানানো হচ্ছিল না। তো আজকে যেহেতু আর কি এই রেসিপিটা বানাচ্ছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করা যাক। তো এবার কিন্তু আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এদিক ওদিক করে। তারপরে কিন্তু আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমার কিন্তু এখানে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এখানে আমার অনেকটা প্রায় হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সুন্দর একটা গন্ধও কিন্তু বেরিয়ে গেছে। তো যাই হোক, এবার কিছুটা দিয়ে দেব জল এখানে। তো আমি কিন্তু জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, তো আমার আরও কিছুটা জল দিতে হবে। হ্যাঁ, এখানে পুঁই শাক সিদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু বেশি জল লাগবে। তো বাকি যে জলটা দরকার ছিল তো সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো এতে আর কোনো কিছু দেওয়ার নেই, তাই কিন্তু এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যতক্ষণ না এটা হয়ে আসে। তো ফাইনালি আমার কিন্তু এখানে রেডি। আর উপর থেকে কিন্তু একটু ধনিয়া পাতা কুচিয়ে দিলাম। চাইলে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই এটা তৈরি করা যায়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো চলো আজকের মতো টাটা, আবার পরে দেখা হবে।